আমি গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়েছি। আমি একটা স্টিলের কড়াই বসিয়ে দিব, দিয়ে আমি মাছের মাথাগুলো ভেজে নিব। আজকে আমি করব কলমি শাক দিয়ে মাছের মাথা দিয়ে আমি রান্না করব। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথায় লবণ হলুদ মাখানোই আছে, এবার আমি দিয়ে দেব। এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ এটা আমি শাকের মধ্যে দিব, তো ওই জন্য এটাকে খুব ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়েছে কিনা উল্টিয়ে দেখতে হবে। মাছের মাথাগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। এবার প্রথমে আমি পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে রেখেছি, এগুলোকে দিয়ে দিব। পেঁয়াজের ভাতটা কিন্তু আমি বেশি দিয়েছি, মানে কলমি শাকে পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। কাঁচা লঙ্কা, খুব একবারে লাল করে ভাজবো না, তবে হালকা ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু মাঝখান থেকে ফাঁকা করে আমি এখানে আদা রসুন আর লঙ্কা জিরে বাটা 1 চামচ মতো মশলা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি, এই শাকগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দিব। মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলার গন্ধটা চলে গেছে। এবার মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু খুব মানে ভাঙবো না, সামান্য একটু এইভাবে ভেঙে শাকের সাথে মিক্স করবো। রান্না করে কলমি শাকের খুবই টেস্ট, খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি এটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিব আর সামান্য একটু হলুদ দিয়ে দিব। দিয়ে আমি এটা ঢেকে দিব। 10 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে একবার নেড়ে দেখব। এখনো রান্না হয়নি, আরো 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি ঢাকাটা উঠিয়ে দেখব। এই শাক রান্না হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিব। নামানোর আগে আমি আরেকটা জিনিস দিব, যেটা হচ্ছে সামান্য একটু চিনি দিব। তাহলে কিন্তু শাকের এই স্বাদ যেটা সেটা দ্বিগুণ হয়ে যাবে, খুব সুন্দর টেস্ট হবে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব।
আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন আর জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর যেতে পারি।